এই স্বপ্না, এদিকে আয় তো একবার। হ্যাঁ দাদা আসছি, তুমি বসো, বসে খাও, আমি আসছি। হ্যাঁ দাদা বাবু বলো। দিন দিন তোর দরদ উতলে পড়ছে তাই না? তুই যে ওকে খাবারটা দিয়ে দিলি, তোর জন্য কি আর খাবার রাখা রয়েছে ঘরের ভিতরে? না না দাদা বাবু, ওই ছেলেটা না আমার থেকেও বেশি খিদে পেয়েছিল, সেই কারণে আমার খাবারটা আমি ওকে দিয়ে দিয়েছি। আবার বাড়তি কথা, তুই কি ঘরের ভিতরে চালগুলো কিনে রেখে গেছিস নাকি? দাদা বাবু, এত অহংকার কিন্তু ভালো না। ভগবান আপনাকে টাকা সম্পত্তি দিয়েছে, কিন্তু মন দেয়নি। আপনি এত সম্পত্তি দিয়ে কি করবেন? মরে গেলে তো আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনি যদি ওকে দুমুঠো খাবার খাওয়াতেন, তাহলে ও আপনাকে আশীর্বাদ করতো, সেই আশীর্বাদটা আপনার সাথে যেত। এই যে ভগবান আপনাকে এত সম্পত্তি দিয়েছে, কেন জানেন? এটা পরীক্ষা করার জন্য যে আপনাদের মনটা কত বড়। জানেন তো দাদা বাবু, ভাতটা হয়তো আমার ভাগের ছিল, কিন্তু কপালে ছিল ওর, সেই কারণে ও ভাতটা খেয়েছে। আরেকটা কথা দাদা বাবু, মানুষকে খাওয়ালে কখনো কমে না, বরঞ্চ ভগবান তাকে আরো দুহাত ভরে বেশি করে দেয়। দাদা বাবু, ছোট মুখে অনেকগুলো কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আসছি।